জন্মদিনের প্রথম মুহূর্তটাকে বিশেষ করে তুলতে রাত্রি 12টার সময় আকাশ আর শ্রীতপা কেক নিয়ে চলে এলো আমাকে উইশ করতে। দিনের শুরুটাই হলো প্রিয় মানুষের ভালোবাসায় ভরা এক সুন্দর সারপ্রাইজ দিয়ে। পরের দিন সকালেই পৌঁছে গেল তুয়াইদা আর পূজার পাঠানো কেক। আমার প্রতিটা জন্মদিনেই পূজা আর তুয়াইদার পাঠানো এই সুন্দর উপহারটা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। এরপর পরিবারের সবাইকে পাশে নিয়ে কেক কাটলাম। তারপর আবার আরেকটি কেক কাটলাম, যেটা নিয়ে এসেছিল রুবি আন্টি আর রিতম। এতগুলো কেক, এতগুলো শুভেচ্ছা আর এত মানুষের ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছিল। অনেক বছর পর এবারে জন্মদিনটা আমি কাটালাম বাবার বাড়িতে, তাই মা আর বোন পরিবারের সকলকে নিয়ে একটা ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। সবাই একসঙ্গে বসে গল্প, হাসি আর আনন্দে ভরে উঠেছিল পুরো বাড়িটা। তবে এত আনন্দের মাঝেও মনটা বারবার ফিরে যাচ্ছিল কিছু প্রিয় মানুষের কাছে। ভীষণ মনে পড়ছিল আমার ঠাম্মিকে, আর সবচেয়ে বেশি মনে পড়ছিল বাবাকে। হয়তো এই বাড়িতে এটাই আমার প্রথম জন্মদিন যেদিন আমি বাবাকে পাশে ছাড়া কেক কাটলাম। মানুষ চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা, স্মৃতি আর উপস্থিতি যেন আমাদের চারিপাশে সব সময় থেকেই যায়। সন্ধেবেলায় আবার মা আর বোনের নিয়ে আসা কেক কাটলাম। তখন মনে হচ্ছিল জন্মদিনটা যেন শেষই হচ্ছে না। একের পর এক শুভেচ্ছা, একের পর এক কেক কাটা আর প্রিয় মানুষদের ভালোবাসায় ভরে উঠেছিল আমার আজকের পুরো দিনটা। এবারে জন্মদিনটা সত্যিই অন্যরকম ছিল, হয়তো একটু বেশি আবেগের, একটু বেশি স্মৃতির আর অনেকটা বেশি ভালোবাসার। জীবনের এই বিশেষ দিনে যারা আমাকে মনে রেখেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, পাশে থেকেছেন, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এই ভালোবাসাগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এভাবেই আনন্দ, স্মৃতি, ভালোবাসা আর কিছু না বলা অনুভূতি নিয়ে কেটে গেল আমার এবারের জন্মদিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে আবার নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে। ততক্ষণের জন্য টাটা।